সংসদ নিয়েই বলছিলাম যে সংসদ বেশ প্রাণবন্ত আলোচনা হচ্ছে শুরু থেকেই। আজকেও সংসদে আলোচনা হয়েছে জুলাই সনদ নিয়ে এবং এই অধ্যাদেশগুলো অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো এগুলো কিছু কিছু করে পাশও হচ্ছে, বিতর্কও হচ্ছে। এ প্রসঙ্গে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মানে সংবিধানের সংস্কার হয় না, সংশোধনী হয়, পরিবর্তন হয়, রহিতকরণ হয়। কিন্তু 11 দল তো চাচ্ছে সংস্কার। আসলে সরকারি দলের সাথে 11 দলের বিরোধটা মানে আপাত দৃষ্টিতে সংস্কার এবং সংশোধনী এর বাইরেও কি কিছু আছে? মানে এই যে একটু খোলাসা করবেন কি যে সংশোধনী আর এই সংস্কার কোথায় আটকে যাচ্ছে সরকারি দলের সাথে? ধন্যবাদ তোফায়েল আপনাকে। আমাদের দুর্ভাগ্য যে এই আলোচনাগুলো এখনো কন্টিনিউ করছে। এগুলো কিন্তু আমরা আমাদের যে ঐকমত্য কমিশন ছিল সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে এবং আপনি দেখবেন নতুন কোনো আলোচনা নাই, সেই পুরনো আলোচনাগুলোই আবার নতুন করে হচ্ছে। এই যে সংস্কার হবে না পুনর্লিখন হবে না সংবিধান নতুন করে তৈরি করা হবে, এই বিষয়গুলো আমরা কখন থেকে শুনতে পাচ্ছি। আজকে আমি খুবই ব্যথিত হয়েছি আপনি যেটা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা শুনে, অথচ বিএনপির 31 দফার প্রথমেই আপনি দেখবেন সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। এই যে আমরা তো এই আলোচনাগুলো করছি এখন, কিন্তু বিএনপির 31 দফা তো হয়েছে গণ অভ্যুত্থানেরও আগে, অনেক আগে। তাহলে সেখানে ওনারা কিন্তু সংবিধান সংস্কারের মৌলিক কথা বলে। সংস্কার মানে কি আর সংশোধন কি আর সংবিধান পুনর্লিখন কি, এগুলো নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি আলোচনা হয়েছে। আপনার মনে থাকার কথা যে ডক্টর আলী রিয়াজ কিন্তু সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলেন। পরে এই আলোচনাটার একটা প্রেক্ষাপট ধরেই আমরা সংবিধান সংস্কারের কথাটা সেট হয়েছি। তাহলে সংস্কার কমিশন কেন করা হলো? সংবিধান সংস্কার কমিশন, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন করা হলো, এতগুলো কমিশন করা হলো, সেখানে তো বিএনপি পার্টিসিপেট করেছে। আমার অবাক লাগছে, আমি সালাউদ্দিন ভাইকে তো বহুবার দেখেছি এই বড় বড় ফাইল নিয়ে, এবং ওনার সাথে আজকে যিনি উপদেষ্টা আছেন ইসমাইল জবিউল্লাহ সাহেব, ওনাদেরকে তো আমরা সংস্কার কমিশনে রেগুলার আসা যাওয়া করতে দেখেছি। তাহলে তখন কি ওনার কাছে এই উপলব্ধিটা হয় নাই যে সংস্কার হবে না সংশোধন হবে? দেখেন, কি করা যাবে কি করা যাবে না সব সমাধান, সব উত্তর কে দেবে? উত্তর তো দেবে জনগণ। আর জনগণের কাছে আমরাই উপস্থাপন করেছি সংস্কারের কথাটা। আপনি দেখেন আমাদের যে গণভোটের যে ব্যালটটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে সংবিধান সংস্কারের কথা। তাহলে জনগণ তো ওই ব্যালটের উপরে ভোট দিয়েছে। এখন এই যে অহেতুক সংশোধন হবে না পুনর্লিখন সংশোধনী হবে, এই আলোচনাটা অন্তত বিএনপির পক্ষ থেকে যখন উঠে তখন কিন্তু একটা ভুল বার্তা যায়। দেখেন, বিএনপি কিছু কথা বলছে, যেমন প্রথম বলছে যে ওনারা জুলাই সনদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ওনারা বাস্তবায়ন করবেন, বলেছেন না? এখনো বলছে, এখনো বলছেন ওনারা। মির্জা ফখরুল আজকে স্টার সানডে তাহলে আপনি দেখেন, তাহলে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন বলছেন, আবার যখন আপনি বলেন যে এটা সংশোধন হবে না সংস্কার হবে, তাহলে জুলাই সনদেই তো সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। তাহলে আপনার এই কথা আর এই কথার সাথে মানুষ পার্থক্য খুঁজে পাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, গণভোট নিয়ে তারা যে সমস্ত প্রশ্নগুলো তুলেছেন, রাষ্ট্রপতির আদেশ নিয়ে যে সমস্ত প্রশ্ন তুলেছেন, এখন আমি যদি বলি যে আপনার স্টুডিওটা খুব সুন্দর, এটা বললাম, আবার আমি বললাম যে আপনার স্টুডিওতে তো বসা যায় না, দাঁড়ানো যায় না, চলা যায় না, তাহলে আসল কথাটা কি হলো? মানুষ কি বার্তাটা পেল? আপনি বলছেন জুলাই সনদের প্রত্যেকটা ধারা, প্রত্যেকটা কিছু আপনি অক্ষর করে বাস্তবায়ন করবেন, আবার আপনি প্রশ্নগুলো তুলছেন। এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে কেন আমরা আগেও শঙ্কা করেছিলাম, আগেও আমরা দেখেছি যে বিএনপি সংস্কারের কথা বলে 31 দফায় যদি আপনি প্রত্যেক ধারা ধারা করে দেখবেন বিএনপির এখনকার যে কার্যক্রম সেখানে কিন্তু 31 দফার প্রচুর লঙ্ঘন আছে। যেমন আজকে আপনি দেখবেন সবচেয়ে আলোচিত যে আলোচনাটা গতকালকে হয়েছে সেটা হচ্ছে যে এই 11টা অধ্যাদেশ, যে বিএনপি যে অধ্যাদেশগুলো বাতিল করেছে বা যে অধ্যাদেশগুলোকে আইন হিসেবে গ্রহণ করে নাই, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে বহিষ্কার করা বা তাদেরকে বরখাস্ত করার বিষয়টা। এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ প্রেক্ষাপটে করেছিল, যেহেতু অনেক স্থানীয় প্রতিনিধিরা পালিয়ে গেছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তখন কোনো ধরনের ইনকোয়ারি ছাড়া তাদেরকে বাতিল করার জন্য একটা অধ্যাদেশ তারা করেছিলেন। এখন তো এটা আর কার্যকর নয়। এখন যেটা আমাদের ছিল যে কোনো কজ ছাড়া, আইনি ভিত্তি ছাড়া আপনি একজন নির্বাচিত প্রতিনিধিদেরকে আপনি বাতিল করতে পারেন না। এবং বিএনপির নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এটা ছিল যে তারা কোনো ধরনের প্রশাসক নিয়োগ দেবেন না, কিন্তু এখন সেই পথেই তারা যাচ্ছেন। সেই জন্য আমি যেটা বলছি যে তারা মুখে যদিও বলছেন যে তারা মানে জুলাই
সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা বাস্তবায়ন না করার দিকে আস্তে 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 ইনডিরেক্টলি হাঁটছেন। ধন্যবাদ। হ্যাঁ, মজিবুর রহমান মঞ্জু।